শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দায়িত্ব নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গেল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য আরও 13 উপদেষ্টা শপথ নেন। এরই মধ্যে সরকারের দপ্তরও বণ্টন করা হয়েছে। অন্তর্বর্তী এই সরকারের প্রধানসহ বাকি উপদেষ্টারা কে কি সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। একইভাবে উপদেষ্টারা মন্ত্রীর সমান পর্যায়ে দায়িত্ব পালন করবেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেই হিসেবে প্রধানমন্ত্রীর সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুবিধা পাবেন উপদেষ্টারা। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান, তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। আর বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন। একজন পূর্ণমন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা। সেই হিসেবে উপদেষ্টারাও একই বেতন পাবেন। দায়িত্বে আসার পর সব মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেওয়া হয়। সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসা ভাড়া হিসেবে দেওয়া হয় 80,000 টাকা। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য 3 মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর 5 লাখ টাকা করে পান একজন মন্ত্রী। সেই হিসেবে উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন। মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে। তাদের আপ্যায়নের জন্য মাসে 10,000 টাকা করে পান মন্ত্রী। এখন উপদেষ্টারাও একই সুবিধা পাবেন। মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয় বহন করে সরকার। এক্ষেত্রে বলা হয়েছে চিকিৎসা খরচ সীমাহীন, তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে। এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন। মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। জ্বালানি বাবদ দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেওয়া হয়। মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান 2,000 টাকা করে। এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন। নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী। পূর্ণমন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া 2 জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, 2 জন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী একটি করে মোবাইল ফোন পাবেন। এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।